হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। খুব কমন একটা রেসিপি, সুজির বড়া। তো সুজির বড়া বানানোর জন্য আমি এখানে বাড়িতে নিয়ে নিয়েছি একটা ডিম, আর এখন আমি দিয়ে দেব এখানে 1/4 কাপ চিনি। এখানে আমি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এখানে দিয়ে দিব 1/4 কাপ 1/4 টেবিল চামচ লবণ। আমি এখন ভালোভাবে মিক্স করব। ডিম আর চিনি আমি এখানে ভালোভাবে ফিটিয়ে নেব। এভাবে হ্যান্ড উইচের সাহায্যে আপনারা করতে পারেন, অথবা চামচ দিয়েও নাড়তে পারেন। একটু ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে ভালোভাবে ফিটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ সুজি। এখন ভালোভাবে আমি আবারও ফিটিয়ে নেব। আমি এখন হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, হ্যান্ড উইচের সাহায্যে যাচ্ছিল না, তো হাত দিয়ে ভালোভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তো ডয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি বড়ার আকৃতি শেপ করব। আমি গোল গোল করে বড়া তৈরি করব। আগে হাতটা আমি পরিষ্কার করে নিব। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি বড়ার শেপ তৈরি করব। আপনারা চাইলে তেলও মাখিয়ে নিতে পারেন হাতের মধ্যে। আমি ছোট ছোট করে মিষ্টির মতো করে এভাবে গোল গোল করে শেপ তৈরি করে নিলাম। এভাবে তৈরি করে নিব। আপনারা বিভিন্ন শেপে তৈরি করতে পারেন, ছোট বড় অথবা মাঝারি সাইজের। এভাবে আমি সবগুলো বড়া তৈরি করে নিব। আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি। এখন আমি অন্যদিকে চলে যাব চুলায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলো দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে, হাই হিটে দেওয়া যাবে না, নইলে পুড়ে যাবে, যেহেতু ডিম দেওয়া। আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আলতোভাবে দিতে হবে। এখন আমি উল্টিয়ে দিব। ভাজাটা একটু বেশি হয়ে গেল। চুলার আঁচটা আসলে আরও কমিয়ে দিতে হবে, একদম লোতে করে দিতে হবে, নইলে সুজি আর ডিম খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। দুই পাশে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আসলে সুজির বড়া ভাজতে টাইম লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়। আমি এখন তুলে নিচ্ছি।
এখন আমি আবারও বাকিগুলো দিয়ে দিব। আমি আবারও দিয়ে দিচ্ছি বাকিগুলো। খুব সাবধানে দিতে হবে। তেল অনেক গরম আছে, চুলাটা একদম লোতে করে দিতে হবে। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। আবারও আমি বড়াগুলো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। আবারও আমি তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। সবগুলো বড়া আমি তুলে নিলাম। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, হালকা একটু ঠান্ডা করেছি। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজ একটা রেসিপি এবং অল্প সময়ে অল্প উপকরণে আপনারা তৈরি করতে পারেন বিকেলের নাস্তা হিসেবে। খুবই মজাদার। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই সুন্দর, মুসমুসে, অনেক সুন্দর। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।